গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ আমি তো এখন এসেছি মুন্নারে। তো মুন্নারে এসে বিকালে এখন সব দিদিদের নিয়ে আমি বিকালে আমরা সব বেরিয়ে পড়েছি একটু সাইডে সব মার্কেটিং করার জন্য, আর এখানের সাইডগুলো একটু ঘুরে দেখবো বলে বেরিয়েছি। তো রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। দুদিকটা এত সুন্দর দেখতে, তার জন্য আমরা বললাম আমরা গাড়িতে উঠবো না, একটু দুদিকটা দেখতে দেখতে যাই। তো সব দিদিরা মিলে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো ভীষণ সুন্দর, দুদিকে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মুন্নার তো খুব সুন্দর জায়গা মুন্নার। তো ছেলেরা মাঠে দেখছি ফুটবল খেলছে। দেখো আমরা এখন বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি সবাই মিলে, একটু বেশ মজাই লাগছে। কিছু কেনাকাটিও করব এখানে। তো সব দিদিরা ওই যে সামনে যাচ্ছে, আমার সব দিদিরা সবাই মিলে আমরা বেরিয়েছি। তো সবাই এখন একটু রাস্তায় বেরিয়ে একটু ডাব খাচ্ছে, ডাব খেতে দেখো ব্যস্ত সবাই মিলে বেরোলাম। বিকালেই সব বেরিয়ে পড়েছি। এই যে মেসোমশাইকে দেখছো, ইনি এত সুন্দর গান করেন, আমাদের এত ভালো লাগে ওনার গান শুনতে। আজ ওয়েদারটাও বেশ ভালো, বিকালটা বেশ পরিষ্কার। আর সাইডে দেখতে পাচ্ছি, দেখো একটা সুন্দর হাতি দেখা যাচ্ছে। আই লাভ মুন্নার, আই লাভ মুন্নার। মুন্নার মার্কেটে এখন যাচ্ছি। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি সাইডে দেখার জন্য, মার্কেটে যাওয়ার জন্য একটু বেরিয়েছি সবাই মিলে। তো এখানে প্রচুর চকলেট পাওয়া যায়। তো দেখো এখান থেকে আমি বেশ কিছু চকলেট কিনলাম বাচ্চাদের জন্য, বাড়িতে নিয়ে যাব। নানান ধরনের চকলেট, তারপর নানান ক্যাডবেরি তো প্রচুর, খুব সুন্দর। এখানে তো ক্যাডবেরি চকলেটেরই মানে কি বলবো বিখ্যাত, প্রচুর পাওয়া যায় এখানে, এবং দামটাও খুব বেশি নয়, খুব কম দামেই পাওয়া যায়। তো কিনেছি প্রচুর ওদের জন্য। দিদিরা যারা গেছেন ওনারাও কিনছেন। দেখো এখান থেকে এই যে দেখছো লুজও বিক্রি হচ্ছে, এগুলো সব চকলেট। সবাই মিলে একটু চাও খেয়ে নিলে তো আমরা এখন ব্যাক করব। তো আসার সময় তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, আর এখন আমরা টোটো করেই যাব, কারণ অনেকটা দূর হাঁটতে চলে এসেছি। তো সে কারণে এখন টোটো করে চলে এলাম। তো আমার হোটেলের কাছাকাছি একটা সুন্দর রেস্টুরেন্টে রয়েছে। তা আমি ভাবলাম আজ এখানে একটু খাবার খাবো। এখানকার খাবার কেমন? তো এখানে চাইনিজ খাবারই পাওয়া যায়। তো দেখছি এখানে সুন্দর চিকেন গ্রিল করছে, নানান ধরনের মশলা দিয়ে চিকেন আর কি গ্রিল করছে। আর দেখা যাক এখানে কি খাবার পাই। তো ভাবলাম এখানটা একটু এসছি যখন, এই দিকের খাবারটা একটু টেস্ট করে দেখি কেমন। তো চলে এসছি এখন এখানেই পাশেই, হোটেলের পাশেই রয়েছে এই সুন্দর রেস্টুরেন্ট। তো ঢুকে যাব এখন এখানে। দেখ নানান ধরনের মশলা দিয়ে এই চিকেনটা গ্রিল করছে, টেস্ট করে দেখবো কেমন খেতে। তো এই যে খাবার নিয়ে চলে এসছে। ডিশ চলে এসছে চিকেন আলফাম। দেখা যাক এখানে ডিশ কেমন লাগে খেতে। চিকেন আলফাম, তো এই চিকেন দেখো, চিকেন একদম ফ্রাই। আর এ হচ্ছে তন্দুরি রুটি যাচ্ছে, দেখো তন্দুরি রুটির মতন, তন্দুরি রুটি একদম ফুলা ফুলা। দারুণ খেতে, আলাদা রকমের একটা টেস্ট। একটা কি মশলা দিয়েছে এর মধ্যে, ভীষণই ভালো খেতে, বা দারুণ লাগছে খেতে। সুন্দর গ্রিল করে দিয়েছে এটা খাবারটা, দারুণ লাগছে। সঙ্গে মেয়োনিজ,
সঙ্গে মেয়োনিজ, চাটনি, আর দিয়েছে শসা, সঙ্গে আলফাম। তো চিকেনটা খেতে খুব টেস্টি। খুব টেস্টি খেতে, দারুণ লাগছে চিকেনটা খেতে। ভেবেছিলাম এখানে খাবার কেমন হয় খেতে, কিন্তু না, সত্যি টেস্টি খেতে, ভীষণই ভালো লাগছে। এটা তো কলকাতায় খেয়েছি কিন্তু অন্যরকম, আর এখানে এটা খেতে কিন্তু অন্যরকম, বেশ মজাদার একটি খাবার। সন্ধ্যাবেলা হালকা হালকা ঠান্ডাও লাগছে, তার মধ্যে গরম গরম হালকা মজাই লাগছে। আমি এখানে পাশেই হোটেলে রয়েছি, তো এটা দেখে আমার ভালো লাগলো। এখানে ডিশটা ভাবলাম একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। তো পাশের হোটেলে এসে আমরা উঠেছি এখানে, তো ভাবলাম এখানে খাবারটা খেয়ে দেখি কেমন। ভীষণই ভালো লাগছে, খেয়ে দেখলাম। চিকেন আলফাম খাবারটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। এই চিকেনটা দারুণ লাগছে, এটা অন্যরকম টেস্টি, অসাধারণ। খাবারটা না খেলে কিন্তু খুব মিস করতাম, এটা খেয়ে বেশ ভালোই লাগছে। এটা দেখো, এটা একটু অন্যরকম, তন্দুরি টাইপের, ফাঁপা, বেশ নরম খেতে, ফাটাফাটি। সন্ধ্যাটা বেশ ভালোই লাগছে এটা খেতে। চলে এসেছি আবার হোটেলে আমরা মার্কেট করে চলে এলাম, মার্কেটে আশেপাশে সব কিছু ঘুরলাম, ঘুরে এখন চলে এলাম রিসেপশনে এসেছি, এখন যাবো। এখানেও দেখো এখন টিফিন বানিয়ে রেখেছে, এখন বলছে ডাইনিংয়ে যাওয়ার জন্য। তো আজ আর আমার মনে হয় রাত্রে ডিনার আর করা লাগবে না, টিফিনেই আমার আজ পেট ভরে যাবে। তো দেখো এখানেও মুড়ি মাখিয়ে যে সুন্দর আর বড় বড় চপ বানিয়েছে, আমাদের যে কুক নিয়ে আসা হয়েছে উনি ভীষণ সুন্দর রান্না করে। তো সব আমার সঙ্গে যারা সহযাত্রীরা এসছেন সবাই এখন এখানে টিফিন করতে বসে পড়েছে, আমিও একটু বসলাম ওনাদের সঙ্গে। তো ওনাদের সঙ্গে আমিও একটু টেস্ট করে দেখি চপটা মেশো কেমন বানিয়েছে। এই যে মেশো যে রান্না করেন, খুবই ভালো রান্না করেন উনি। তো এই কদিন তো আমরা সবাই মিলে এত হই করি, আনন্দ করি, আর এদের সঙ্গে ঘুরতে আসলে খুবই ভালো। ভ্রমণ সাথীর সঙ্গে ঘুরতে আসি আমি, খুবই ভালো ব্যবহার, আর খুবই ভালো লাগে সবার সঙ্গে এখানে ঘুরতে এসেও, খুব মজা হয় আমাদের, খুব আনন্দ করি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।